আকাশপথের পরিবর্তে বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। 2 সেপ্টেম্বর পিয়ংইয়ং সময় দুপুরে বুলেট প্রুফ ট্রেনটিতে যাত্রা শুরু করেন কিম। ধারণা করা হচ্ছে প্রায় 20 ঘন্টার যাত্রা শেষে ট্রেনটি মঙ্গলবার বেইজিং পৌঁছাবে। কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। আকাশপথের পরিবর্তে বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ং সময় দুপুরে বুলেট প্রুফ ট্রেনটিতে যাত্রা শুরু করেন কিম। ধারণা করা হচ্ছে প্রায় 20 ঘন্টা যাত্রা শেষে ট্রেনটি মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছাবে। নিরাপত্তাজনিত কারণে আকাশপথের পরিবর্তে ট্রেন যাত্রা বেছে নিয়েছেন কিম জং উন। তার ব্যক্তিগত ট্রেনের নাম টিয়াংহো। ভারী অস্ত্রে সজ্জিত যানটিতে রয়েছে শক্তিশালী আর্ম সিস্টেম, অনবোর্ড মার্টার সহ রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা। ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে ছুটতে পারে ট্রেনটি। কিমের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ এতে তিনি 26 দেশের নেতার সঙ্গে একই মঞ্চে থাকবেন। এর মধ্যে রাশিয়া, ইরান ও মিয়ানমারের মতো নিষেধাজ্ঞাগ্রস্ত রাষ্ট্র রয়েছে, তবে পশ্চিমা দেশের কোনো নেতা থাকছে না। বুধবার তিনি শিও পুতিনের সঙ্গে তিয়ানানের স্কোয়ারে রোস্তামে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন। নিরাপত্তার কারণে কিম আকাশপথের পরিবর্তে প্রায় 20 ঘন্টা ট্রেন যাত্রাকেই বেছে নিয়েছেন। তার ব্যক্তিগত ট্রেনটির নাম তোয়াংহো, কোরিয়ান ভাষায় যার অর্থ সূর্য। এটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংকে প্রতীকীভাবে স্মরণ করে রাখা হয়েছে। এর আগেও বিশেষ ট্রেন ব্যবহার করে বেইজিং, হ্যানয়, ভ্লাদিভস্টোক সফর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। ডেস্ক নিউজ, অরণি আক্তার, NAN TV।